ইস, আজকে যদি কোরআনের পাখি বাঁচিয়ে থাকতে হ্যাঁ কণ্ঠ দ্বারা কোরআনের দুই একটা আয়াত আমরা শুনতে পারতাম। আল্লাহ তাআলা কিরে দিয়ে গেলেন। মতলব আরতি গুজাইয়া হ্যাঁ কা সমস্যা কি? আহা নে ভাই, কোরআনের পাখির কথা মনে পড়ে গেল। কোরআনের পাখি? হ্যাঁ আবার কেডা? বাংলাদেশে থাইন কি অর্থে ঘোড়ার গাছ কাটেন, কোরআনের পাখি দিচ্ছেন না? দেলোয়ার হোসেন সাইদি সাহেব। ও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি তো আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাই হ্যাঁ নিয়ে তুই এত চিন্তা করো না। চিন্তা করি না, চিন্তাটা আইয়া যায়। জামাত শিবিরের ঢাকা সরারদি উদ্যানে আজ বিশাল এক সমাবেশ। আজ যদি কোরআনের পাখি থাকতে, কোরআনের দুই একটা আয়াত শুনতে পারতাম, কলজেটা ভরিয়ে যাইতে। এই জন্য আফসোস করতে আছি। আহা আল্লামা সাইদি সাহেব, তার জন্য তো আসলে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। তবে আল্লামা সাইদি সাহেব খালি মনে করো যাইয়া ওই যে জামাত ইসলামের না, তিনি সমগ্র বাংলাদেশ তথা পৃথিবীর একজন কোরআনের পাখি। তিনি কোরআন কেমন জায়গায় পৌঁছে দিয়েছেন, সেই জায়গায় সাধারণ মানুষ, এই যে দেশ বিদেশের কোনো সাধারণ মোল্লারা লইয়া আসলে যাইতে পারে নাই। এই জন্যই তাকে মনে হয় কোরআনের পাখি বলা হয় না? নে ভাই, সত্যি কথা কি জানেন, হের মতো আলেম তাম পৃথিবীতে লন্ডন, আমেরিকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সিঙ্গাপুর বিভিন্ন অঞ্চলে ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের কথাগুলো কইছে। এখনো আলেমরা কয়, কিন্তু হ্যাঁ গলার ভিতরে যে সাউন্ড আর এই সাউন্ড, এতে কলজে ঠান্ডা হয় না। কিন্তু নে ভাই, উনি তো কোরআনওয়ালা লোক ছিল, কোরআনকে মহব্বত করতো, যার জন্য ওরা কোরআনের পাখি বলতো। কিন্তু উনি যে এই যে লাঞ্ছনার শিকার হইল, এ আর কি বিচারটা উনি পাইবে না? হ্যাঁ অবশ্যই বিচার পাইবে। বিচার পাইবে না কেন? যেহেতু চললেই গেলে আল্লাহ ডাকে সারা দিয়ে, কেমন যে কথা কথায় বিচারটা পাইবে কবি? তাইলে হন, এই যে 24 সালে যে ঘটনা ঘটছে দেশে, হ্যাঁ কি সাইদি সাহেবের বয়ানের লাগে কিছু মিলটিল পাও? নে ভাই, দিল হোসেন সাইদি সাহেব ছিল মগু অহংকার। ওরা ক্ষমতার লোভে হেরে বানাই দিয়েছে রাজাকার। 2024 সালে কিছু কথা কি, এই কোরআন হাদিস দিয়া যে কয়টা কথা কইছে, খালি বাংলাদেশ না তাম পৃথিবী লইছে কয়টা ভবিষ্যৎবাণী করে গেছে। আল্লাহ তাআলা হ্যাঁ জীবন দশায় চলে যাওয়ার পর প্রতিটা জিনিস ফলাই দিয়েছে জমিনে। আমি তো বুঝলাম বেড়া তোর মাথায় হুদয় গোবর। তা আলেমের বয়ান টান মানে হুন্য তো ভালোই জ্ঞান টান হইছে। তা তুই কইলি না যে এই সাইদি সাহেব তো মরে গেছে, তার হ্যার বিচারটা পাইবে কবে? হয় না ভাই, এইটাই যে বিচারটা পাইবে কবে? তাহলে হন মতলব, ইসলাম প্রচারের জন্য আল্লাহ রসুল মার খেয়েছেন, সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, তাবিঈন, তাবে তাইম, নাইম্মাই, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারাই ছিল, তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, মার খেয়েছেন। যুগে যুগে সত্যের পক্ষে যারা গান গাইবে, সত্যের পক্ষে কথা বলবে, তারা অত্যাচারিত হবে, জুলুমের শিকার হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মজলুম ছিলেন। তার অনেকগুলো কথা আমার এখনো কানে ভাসে, যে এর মধ্যে শুনছি, মোবাইলে দেখছি যে আল্লাহ 71-এর কোনো কাদামাটি আমার গায়ে ছিল না। এই মজলুম নিতারও বিচার হবে। সূরা ফাতিহা পড়ো নাই? আলহাম তো সূরার মধ্যে পড়ো নাই যে মালিক ইয়াউমিন, বিচার দিনের স্বামী সেই দিন পিতা পুত্রের উপকারে আসবে না, সন্তান পিতার উপকারে আসবে না, স্বামী স্ত্রীর উপকারে আসবে না, কেউ কার উপকারে আসবে না। আল্লাহ কাউকে ছাড় দেন না, আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় করে দেন না। মিসকালা যাররাতিন শাররাইয়ারা, মিসকালা যাররাতিন খায়রাইয়ারা, মিসকালা যাররাতিন শাররাইয়ারা মিলির হচ্ছে, তুমি যদি কোনো অন্যায় যাররা পরিমাণ করে থাও, তারও হিসাব সেদিন দিতে হবে। মিসকালা যাররাতিন খায়রাইয়ারা, তুমি যদি কোনো নেক আমল যাররা পরিমাণ করে থাকো, তাও ওই দিন বিচার হবে। যারা জুলুম করছে আর যে জুলুমের শিকার হয়েছে, সেই দিন কেউই পার পাবে না। নে ভাই, আমার কথা নিয়ে এইটাই বুঝি। শিল্পী মশিউর রহমান কইছে, এক কলেমায় রুজি রুটি, আরেক কলেমায় ফাঁসি। বর্তমান যুগে অনেক আলেমরা দেয়, ইসলামের দাওয়াত দেয়, ঘরে নিয়ে মুড়ো পোলা খাওয়ায়। আর দেলোয়ার হোসেন সাইদি সাহেব কলেমার দাওয়াত দেশে, এই জন্য কারাবরণ করছে এবং দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। তার সামনে অনেক নাজ নেয়ামত দিতে চাইছে, কিন্তু সে আল্লাহকে ভয় করছে। আল্লাহ তো বস, ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো। কোন জমিনে কোনো বেড়ায় ভয় করে নাই। তাই হ্যারে বানাইছে রাজাকার, কিয়ামতের এই কঠিন মুহূর্তে নবীর খোঁজ বের করবে হাহাকার। কারণ আল্লাহ নবী বলছে, উলামা একরাম আমার উত্তরসূরি। আমার কথা নিয়ে খুব ভালোই লাগছে। ইনশাআল্লাহ একদম ঠিক, আল্লাহ বিজয় হিসেবে তাকে জান্নাত দিয়ে দেবে। সবাই গেলাম। আল্লাহ ছাড় দেয়, ছাড়িয়ে দেয় না। আলেমের অপমান করলে আল্লাহ ছাড়ে না, কিয়ামতের মাঠে ধরবে। দেলোয়ার হোসেন সাইদি ছিল আমাদের অহংকার, তারই কসম রাজাকার, কিয়ামতের মাঠে নবীর খুঁজ বিহার করবি হাহাকার।